ভারতে বৈচিত্র্যকে সম্মান করে না, তারা উগ্রবাদী এবং তারা অন্যান্য ধর্মের লোকদের সম্মান করে না, তাদের রীতিনীতি বা ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানকে তারা সম্মান করে না। তারা এক এক সময় এক একভাবে বিভিন্নভাবে হামলা করেছে বিভিন্ন ধর্মের মানুষের উপর। কিন্তু আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে চান, কিছু রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে, এটা অবশ্যই ধর্মীয় বিষয় না, এটা রাজনৈতিক বিষয়। এটাকে ধর্মকে ব্যবহার করা হচ্ছে, ধর্মীয় অনুভূতিকে আবেগকে ব্যবহার করা হচ্ছে। ধর্মীয় আবেগ অনুভূতিকে ব্যবহার করে তারা রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। তাদের উদ্দেশ্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। তারা বাংলাদেশের মানুষের মধ্যে সম্প্রীতি রাখতে চায় না, তাদের নিজস্ব কিছু রাজনৈতিক কার্যক্রম তারা এর মাধ্যমে পরিচালিত করতে চায়। তো আপনি গত যে ঘটনাগুলো আমরা দেখলাম, আইনজীবী হত্যা, তো বাংলাদেশের মানুষ অধিক সাম্প্রদায়িক যে কোনো রাষ্ট্রের থেকে তারা প্রতিবাদ জানিয়েছে, তারা হামলা করে নাই। তারা বিশ্বাস করে হিন্দু মুসলিম এক, এবং ইসকন মানেই যে হিন্দু তা না। আমরা বিশ্বাস করি আমরা ভাই ভাই, বোন বোন, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যদি ধর্মকে, ধর্মীয় আবেগকে ব্যবহার করে, অবশ্যই তাদের ছাড় দেওয়া হবে না। ছাত্র জনতা তাকে রুখে দিবে ইনশাআল্লাহ। গত 15 বছরে তারা সেই অভ্যাস থেকে বের হতে পারছে না। তারা মনে করছে তারা এই হস্তক্ষেপের অভ্যাস ভবিষ্যতে চালায় নিতে পারবে, কিন্তু এটা আর সম্ভব নয়। আমরা ছাত্র জনতারা একে আমরা রুখে দিব, এটা আর সম্ভব নয়। আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ এক নয়। আমরা এখন 24-এর পর মরতে শিখে গেছি, আমরা কবরের মধ্যে বাস করি। তো আমাদের কোনো রকম ভয় ভীতি দেখিয়ে লাভ হবে না। আমরা রাজপথে মরতে জানি, রাজপথের রাস্তা আমরা রঞ্জিত করতে জানি। তো ইনশাল্লাহ এই ভারত যতই চেষ্টা করবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার, আমরা একে অপরকে ভাই ভাই, বোন বোন মনে করি, এবং আমরা এভাবেই একে অপরের সাথে নিজের দেশকে উন্নতির শিখরে পৌঁছে নেব ইনশাল্লাহ।